হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা শুনতে চলেছি ইন্দোনেশিয়ায় মুক্তিপ্রাপ্ত একটা হরর সিনেমা। টাকার অভাবে বিমো ও স্ত্রী এই অভিশপ্ত গ্রামে থাকতে শুরু করে শিক্ষকতার কাজ করার জন্য। ইন্দোনেশিয়ায় এই গ্রাম ছিল জঙ্গলে ঘেরা। এই গ্রামে কেউ মারা গেলে তাকে সদ্য কফিনে ভরে টাঙানো হতো গাছের মাথায়। আবার কেউ যদি সাথে খাবার নিয়ে জঙ্গলের এই রাস্তা দিয়ে যেত, তাহলে তাদের উপর আক্রমণ করত ওই সকল লাশ। এছাড়া এই গ্রামে রয়েছে কোয়াংয়ের উৎপাত। এই সকল কোয়াংয়ের শিকার হয়েছে অনেক গ্রামবাসী। এমনকি বিমো ও তার স্ত্রী যে স্কুলে চাকরি নিয়েছে, সেই স্কুলে শুধুমাত্র জীবিত বাচ্চারা নয়, তাদের সাথে পড়াশুনো করে মৃত বাচ্চাদের লাশও। এরকম একটা কালো জাদু ভরা ভয়ানক গ্রামে বিমো ও তার স্ত্রী কিভাবে থাকবে, জানতে হলে দেখতে হবে ইন্দোনেশিয়ায় সদ্য মুক্তিপ্রাপ্ত এই হরর সিনেমা। তো গল্পের শুরুতেই আমরা এক দম্পতিকে দেখতে পাই, যাদের নাম ছিল বিমো ও শ্রী। বিমোর কাজকর্ম বা বলতে গেলে আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তারা দুজন মিলে একটা প্রত্যন্ত গ্রামে শিক্ষকতার কাজ করার জন্য রেডি হতে থাকে। তারপর সেখানকার স্থানীয় একজন ট্রাভেল এজেন্ট টার্নো জুনাইদেরকে নিতে আসে। এরপর পথে যেতে যেতে জুনাই ও গ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথা বলে। সে বলে কিছু বছর আগে এই গ্রামে বন্যা হয়েছিল, এই জন্য গ্রামের অনেক মানুষই মারা গেল। আর সেখানে যে স্কুলটা আছে, সেখানে বলতে গেলে খুব কম বাচ্চারাই পড়ে। জুনাই বিমাকে এই গ্রামে সাবধানে থাকতে বলে। এরই মধ্যে গাড়ি জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় স্ত্রী কিছু একটা অনুভব করে। সে দেখতে পায় গাড়ির জানালার ওপাশে একটা ভাসমান জ্বলন্ত কাটা মাথা ঝট করে উড়ে চলে গেছে। সে অনেক ভয় পেয়ে যায় এবং সে ব্যাপারটা সবাইকে বলতে থাকে, কিন্তু তারা কেউ এসব কিছুই বিশ্বাস করছিল না। স্ত্রী প্রেগনেন্ট ছিল, এই জন্য তার বমি হতে থাকে। এই কারণে জঙ্গলের এক পাশে গাড়ি থামিয়ে স্ত্রী বমি করতে থাকে। বমি করা হয়ে গেলে তারা গাড়িতে উঠতেই যাচ্ছিল। ঠিক সেই সময় সামনে ঝোপের মধ্যে কিছু একটা শব্দ শুনতে পায় তারা। দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসছে একটা কফিন। জুনাইদ দ্রুত সবাইকে গাড়িতে উঠতে বলে। সবাই গাড়িতে উঠে পড়লে জুনাই গাড়ি স্টার্ট করলে দেখা যায় গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তখন জুনাইদ বলে, তোমাদের কাছে ভাত বা ডিম আছে? উত্তরে স্ত্রী জানায় হ্যাঁ। এরপর জুনাইদ ডিমটা নিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দেয়, আর এতে করে তাদের গাড়িটাও স্টার্ট হয়ে যায়। তারপর গাড়িটা দ্রুত ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় কফিন থেকে একটা ভয়ানক হাত বেরিয়ে আসে। পরের দিন সকালে গ্রামে পৌঁছে বিমোরা জিজ্ঞাসা করে কালকে ঘটে যাওয়া ঘটনার কথা। তখন জুনাইদরা বলে, এই গ্রামে কেউ মারা গেলে তাদেরকে কফিনের মধ্যে ভরে গাছে টাঙিয়ে রাখা হয়। এর মধ্যে দূর থেকে তাদের ডাক দেয় দুজন লোক। তাদের মধ্যে একজন ছিল টিনজন ও অন্যজন ছিল গ্রামের সচিব। তারা বিমোদেরকে নিতে এসেছিল। এরপর বিমোরা জুনাইদেরকে বিদায় জানিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। ঘাটে পৌঁছে সচিব তাদের স্কুলের রাস্তা দেখিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকেই মূলত গ্রাম শুরু। রাস্তায় যাওয়ার সময় তারা গাছের মাথায় ঝুলন্ত কফিন দেখতে পায়, তবে বিমো তাকে এগুলো এড়িয়ে সামনে চলতে বলে। কিছুক্ষণ এগোনোর পর তারা স্কুলের সামনে চলে আসে। স্কুলের প্রধান শিক্ষক কাসনো তাদেরকে শুভেচ্ছা জানায় এবং কিছু সবজি তাদেরকে উপহারও দেয়। এরপর তাদের থাকার জায়গাটা কাসনো দেখিয়ে দেয়। এই গ্রামে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি আসেনি, তাই তাদেরকে হ্যারিকেন জ্বালিয়েই থাকতে হবে। এরপর বিমোরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঘরের মধ্যে সুন্দর করে গোছাতে থাকে। রাতের বেলা স্ত্রী, বিমো ও প্রধান শিক্ষক একসাথে খাওয়া দাওয়া করতে বসে। খাওয়া দাওয়ার একটা পর্যায়ে প্রধান শিক্ষকের কিছু একটা মনে পড়ে যায়, তাই সে তার থালা থেকে কিছু খাবার নিয়ে দরজার বাইরে ছড়িয়ে দেয়। শিক্ষক বলে, কোনো ভূত পেতের জন্য তারা এই কাজ করে না, বরং প্রকৃত থেকে তারা যে অন্নগুলো পায়, সেগুলো খুব সামান্য অংশই তাদেরকে আবার ফিরিয়ে দিতে হয়। এই ভাগ করে খাওয়াটাই তাদের গ্রামে প্রযোজ্য। তখন বিমো জানায়, এই গ্রামে আসার সময় দুজন বৃদ্ধর সাথে দেখা হয়েছিল, যাদের ব্যবহার খুবই অদ্ভুত ছিল। এই কথা শুনতে শিক্ষক বুঝে যায় তারা তাম্বিদের কথা বলছে। শিক্ষক বলে, তারা দুজন স্বামী স্ত্রী। কিছুদিন আগে তাদের সন্তানদেরকে তারা হারিয়েছে, আর গ্রামের মানুষেরা মনে করে তাম্বিরা কালো জাদু করে। কিছু বছর আগে যে বন্যাটা হয়েছিল তাদের কালো জাদুর কারণেই হয়েছিল। তবে বিমোদেরকে এসব নিয়ে ভাবতে বারণ করে এবং সেখান থেকে সে চলে যায়। এরপর বিমো ও স্ত্রী রাতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বিমোর কিছু একটা শব্দে ঘুম ভেঙে যায়। সে জানালার ফাঁক দিয়ে দেখলে বুঝতে পারে নিমেষের মধ্যে বাইরে থেকে কেউ সরে গেছে। ঠিক এরই পরে দরজায় কেউ টোকা দিতে থাকে। স্ত্রী ও এতক্ষণে বিমোর পাশে এসে দাঁড়িয়েছে। দুজনেই অনেক ভয় পেয়ে যায়, তবে বিমো সাহস করে দরজাটা খোলে। আর দরজা খুলতেই তাম্বিকে তারা দেখতে পায়।
তাম্বি এগিয়ে আসে সিঁড়ির দিকে। তারপর তাম্বি সিঁড়ির পেটে হাত রেখে কিছু একটা মন্ত্র পড়তে থাকে। তার মন্ত্র পড়া হয়ে গেলে সে কোনো কথাই বলে না এবং সেখান থেকে সে চলে যায়। পরের দিন সকালে বিমা প্রধান শিক্ষককে কালকে ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলে। প্রধান শিক্ষক সব শুনে বলে এসব কিছুই না, যারা এই গ্রামে নতুন আসে তাদের কাছে তাম্বি এইভাবেই যায়। তবে তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর সময় মতো বিমো ও শ্রী স্কুলে আসলে টিচার ও অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়। তারপর শ্রী যখন ক্লাসে আসে বাচ্চাদের পড়ানোর জন্য, তখন সে দেখে ক্লাসে 3 জন বাচ্চা আছে। তবে সে এই বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে পড়াতে থাকে। পড়ানোর একটা পর্যায়ে সে পিছন ফিরলেই চমকে যায়, কারণ সেখানে 3 জন বাচ্চা ছাড়া আরো অনেকগুলো বাচ্চাই দেখতে পায়। তাদেরকে দেখে মনে হয় তাদের মধ্যে প্রাণের অস্তিত্ব নেই। এরপর শ্রী যখন জানালার দিকে তাকায় দেখে বাইরে তাম্বি দাঁড়িয়ে। শ্রী অনেক ভয় পেয়ে যায় এবং সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আজ এখানেই শেষ করছি। পরের এপিসোড দেখতে হলে কমেন্ট করে জানাবেন।